এক পোশাকে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করি, আর আমার বিবিকে এই গর্তের মধ্যে উলঙ্গ রেখে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ শেষ করিয়া আমি এই গর্তের মধ্যে বসি, এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। নবী গো, তারপরেও আপনার পিছনে নামাজ পড়া আমি সারি না। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, তাদেরকে বলা যায় তারা নবীর আশিক। আমরা নবীর আশিক হতে পারলাম না, আমরা হইলাম মিষ্টি খাওয়ার আশিক। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, তোমরা কান্দানিয়ার মাটিতে দেখো, জান্নাতের বাগানে জান্নাতের বাগিচায় তাকাইয়া দেখো আমার বান্দা কত সুন্দর। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসিয়া গেল। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকিও, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমায়াশ পর নজর হাই। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদাগান, নাই তামাশু নুকরাউ পর জিন্দুজান। আমার আল্লাহ বলো, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাকিস, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ তাআলা বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, নারী দিয়েছে, সন্তান দিয়েছে, সব কিছুই আমার আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা কেউ আল্লাহ হইতে পারলাম না, আল্লাহর কেউ হইতে পারলাম না। দুনিয়ার সব পাইছি, আমার মাওলারে পাইছি না। দুনিয়ার কিছুই আমি আপনি পাই নাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কিছুই পাই নাই, আমি আর আপনি আমার মাওলারে পাইছি। দুনিয়া এবং আখিরাতের সব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার দয়ার মাওলারে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে ঘুরিয়ানি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়া
আমার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার মাওলারে পাওয়ার জন্য কোরআনের মাহফিলে চলে আসছি আমার মাওলারে পাওয়ার জন্য টঙ্গী বিশ্ব ইজতেমায় চলে যাব ঠিক কিনা বলেন ওরে নবীর আশিক উম্মতের দল এই জান্নাতের বাগানে আসলে আমার মাওলারে পাওয়া যায় আমার মাওলারে পাওয়ার জন্য বান্দা তুমি মসজিদে তালাশ করো আমার মাওলা কই কোরআনের মাহফিলে তালাশ করো আমার মাওলা কই টঙ্গী বিশ্ব ইজতেমায় তালাশ করো আমার মাওলা কই উজানির ময়দানে তালাশ করো আমার মাওলা কই চরমনার ময়দানে তালাশ করো আমার মাওলা কই ওরে নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি তোরা যদি আমি মাওলার সাথে কথা বলতে চাস দৈনিক দিন 5 বেলার নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যাইবে আমি আল্লাহর সাথে কথা বলবে বলেন না সুবহানাল্লাহ মুকুসুতি নামাজে পাঞ্জে গানা পাওয়াই লুল্লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন ওরে নবীর আশিক উম্মতের দল এইটা রজব মাস চলতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে রজব মাসে আমার আল্লাহ তাআলা রাত্রের শেষ ভাগের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান আরশে আজিমে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে নিয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ ওরে নবীর আশিক উম্মতের দল আমরা নবীর আশিক দাবি করি দেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে আমার আল্লাহ তাআলা নবীকে এবং আমাদের জন্য নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছে কয় ওয়াক্ত বলেন আরো জোরে বলেন কয় ওয়াক্ত ওরে নবীর আশিক উম্মতের দল 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ লয়া যখন আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা মুসা নবী বলেন আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে বলেন না সুবহানাল্লাহ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা নবী বলেন আপনার আল্লাহর কাছে যান আপনার আল্লাহরে গিয়া বলেন আরো নামাজ কমায়া দিও তার কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়ার সুযোগ সময় হবে না ঠিক কিনা বলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন আল্লাহ বলে বন্ধু কি জন্য আপনি আসছেন মালিক আপনি নামাজ আরো কমায়া দেন আমার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিছেন এখন আছে কয় ওয়াক্ত 45 ওয়াক্ত আবার যখন আছে মুসা নবী বলে
আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমাইছে? 5 ওয়াক্ত কমায় দিছে, আর আছে 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার উম্মতরা পাবে না। আবার যান নামাজ আরো কমায়া নিয়ে আসেন, বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আরো নামাজ কমায়া দেন। আল্লাহ আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে, এখন আছে 40 ওয়াক্ত। এরকম করে আমার আপনার নবী, আপনার আল্লাহর কাছে গেলেন। 5 নং 45 বার, 9 বার গেলেন। 5 নং 45 ওয়াক্ত কমায়া দিছে, এখন আছে কয় ওয়াক্ত? আরো জোরে কর। আমরা পড়ি এখন কয় ওয়াক্ত? হুজুর নামাজ অনেক কষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো সময় নাই, 5 ওয়াক্ত নামাজ কোনো পড়ার সুযোগ নাই। ওরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম, তারা ঘরে খাবার নাই, জামা নাই, পোশাক নাই, কিন্তু তারপরেও তারা নামাজ ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী 5 নং 45 ওয়াক্ত 9 বার গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া দিছে, আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়াও আমাদের জন্য কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যারা ডিক্লেয়ার দিয়াই দিছি, আপনার উম্মতেরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজে আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो ना मांगे उसे तू बेजार हे। साहाबाए केराम, ঘরে খাবার নাই, পরনো পোশাক নাই, তারপরেও তারা নামাজ ছাড়ে না। আব্দুল্লাহ আনসারী নবীর একজন সাহাবী, আমার নবীর জন্য কত পাগল, কত পাগল। আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে সর্বশেষ জামাতে গিয়া শরীক হয়। সালাম ফিরানোর সাথে সাথে আবার সে মসজিদ থেকে চলে যায়। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী জামাতে সবার শেষে আসে, সালাম ফিরানোর পর চলে যায়। নবী বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর সমালোচনা তোমরা করিও না, আমি নবী নিজেই আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী নবীর সালাম শুনে কিন্তু জবাব দেওয়ার মতন পরিবেশ আব্দুল্লাহ আনসারীর ছিল না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি চলে যাইতেছেন। ওরে নবীর উম্মতের দল, আমরা যদি কেউ বাড়িতে কেউ বাসায় যাই, সর্বপ্রথম গিয়া সালাম দিব। কি দিব বলেন? সালাম দিব। যদি সালামের জবাব পাই, তাহলে তার সাথে কথা আদান প্রদান করব। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিলেন। 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি চলে যাইতেছেন। আব্দুল্লাহ আনসারী
পিছনে পিছনে গিয়া সালামের জবাব দে, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আপনি যখন সালাম দিছিলেন গো নবী, এমন একটা পরিবেশে ছিলাম, সালামের জবাব লওয়ার মতন পরিবেশ আমার ছিল না। নবী বলে, আব্দুল্লাহ আনসারী, ঘটনাটা ভালো করে খুলে বলো। আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে তুমি বলো। নবী গো, আপনি যখন সালাম দিছিলেন গো নবী, আমি এমন একটা পরিবেশে ছিলাম, সালামের জবাব আমি দিতে পারি না। কি পরিবেশে ছিলা, কি পরিবেশে ছিলা। নবী গো, আমি আপনার আব্দুল্লাহ আনসারী আপনার এত পাগল, আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে আমি জামাতে শরীক হই, সালাম ফিরার সাথে সাথে আবারই বাসায় চলে যাই। নবী কি জন্য চলে যাই জানেননি? আপনি একটু আসেন, এই যে ঘরের মধ্যে একটা গর্ত করলাম, এই গর্তের মধ্যে আমি আব্দুল্লাহ আনসারী আমার বিবিকে রাখিয়া আমি আবার মসজিদে নববীর মধ্যে চলে যাই। আবার মসজিদে নববীর মধ্যে থেকে নামাজ শেষ করে আবার আমি এই গর্তের মধ্যে আইসা বলি, ঘটনাটা বুঝলাম না নবী গো, আমার মাত্র একটা মাত্র কাপড়, একটা মাত্র পোশাক, এক পোশাকে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করি, আর আমার বিবিকে এই গর্তের মধ্যে উলঙ্গ রেখে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ শেষ করিয়া আমি এই গর্তের মধ্যে বসি, এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। নবী গো, তারপরেও আপনার পিছনে নামাজ পড়া আমি সারি না। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, তাদেরকে বলা যায় তারা নবীর আশিক। আমরা নবীর আশিক হতে পারলাম না, আমরা হইলাম মিষ্টি খাওয়ার আশিক। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামার এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। বলেন তো দেখি কয়টা? এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে সালাত, এক নম্বর কি? আরো জোরে বলেন। নামাজ পড়ার আগে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ওরে নবীর আশিক উম্মতের দল, ধৈর্য আমাদের নাই। খাওয়ার মধ্যে ধৈর্য নাই, নামাজের মধ্যে ধৈর্য নাই, রোজা রাখার মধ্যে ধৈর্য নাই, কোনো ইবাদতের মধ্যে ধৈর্য লাগাইতে পারলাম না। আল্লাহ বলে, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা আমার আল্লাহর কাছে। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার সালাত। ধৈর্যশীলদের সাথে আছেন কি?